পরীক্ষাতে অভিনব পদ্ধতিতেই নকল সেট পরীক্ষার্থীর। আলাদাভাবে ক্যান্টিন প্লেসে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের 2 সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ। রবিবার দুপুরেই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে। পরীক্ষা দেওয়ার সেই চিত্র ফেসবুকে লাইভ করেছেন ফারাক্কার কলেজেরই এক অধ্যাপক। এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলেই সাফাই দিয়েছেন ফারাক্কা কলেজের প্রিন্সিপাল। ফিজিক্যাল সায়েন্সে সেট পরীক্ষা কোথা থেকে আসছে? বহরমপুর। তাহলে আর কি বলবো, বলার কিছুই নেই, সবাই বুঝতে পারছে। যদি হয় আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন জানি না, কারণ আমরা তো টাইমে পরীক্ষায় বসে গেছি, এই বেরোলাম। যদি এরকম হয় তাহলে আর কি বলার কিছুই নেই। নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। যদি এটা হয়ে থাকে তাহলে তাই, আর বলার কি আছে? তাহলে আলাদাভাবে পরীক্ষা দেবেই বা কেন, যেখানে রোল নাম্বার সবারই এক জায়গায় হওয়া উচিত। জানা গিয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও চলছিল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা। অভিযোগ, সেই সেট পরীক্ষায় আসা 2 ছাত্রকে আলাদা করে বসে এবং মোবাইল সহ যাবতীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি কলেজে নজরে আসতেই ফারাক্কার নুরুল হাসান কলেজের অধ্যাপক সৃজয় মণ্ডল ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেন। তাতে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। লাইভ চলাকালীনই ওই অধ্যাপকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ভিডিওর অভিযোগের সত্যতা যাচাই করেনি আমরা। সেটের পরীক্ষা দেওয়ার জন্য। সেটের পরীক্ষা দেওয়ার জন্য। কোথা থেকে এসছে? বহরমপুর থেকে। কি বলবো, এখানকারই যেহেতু একজন অধ্যাপক যেহেতু লাইভটা করেছে, এটা খুবই লজ্জাজনক বিষয় আমাদের এবং আমাদের এই কলেজের কর্তৃপক্ষকে বিশেষ করে বলবো যে এই বিষয়ে যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার। কারণ এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে, আদৌ কি চাকরিটা পাবে না কেউ। আমি একজনের মোবাইল থেকে লাইভটা দেখলাম, দেখে আমিও তাজ্জব হয়ে গেলাম যে এই অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে। এদিকে এই সোশ্যাল মিডিয়ার সেট পরীক্ষার এহেন কর্মকাণ্ড ফাঁস হতেই কার্যত হইচই সৃষ্টি হয়। পুরো ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রছাত্রী অভিভাবকরা। এদিকে প্রিন্সিপালের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠলেও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর ক্যাপ্টেন শিবাশিস ব্যানার্জি। প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ এখানে সেন্টার পড়েছিল, তো যখন চেঁচামেচি হলো আমি তখন অন্য একটা ইন্টারভিউ দিয়ে গেলাম, গিয়ে দেখছি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর, মানে আমি খাতা জমা দিয়ে দিয়েছি অলরেডি টাইমের মধ্যে। খাতা জমা দেওয়ার পরেও গিয়ে দেখছি পরীক্ষা চলছে। তখন এবার বলা হলো যে, আমি প্রতি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার চলছে কেন এখন পরীক্ষা কেন? বুঝে ওরা 15 মিনিট পরে এসেছিলো। আমি 15 মিনিট পরে এলে তো আলাদা করে এক্সট্রা সময় দেওয়া যায় না কাউকে, শুধুমাত্র ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের এক্সট্রা সময় দেওয়ার ব্যাপার আছে। এবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কেন পরীক্ষা চলছে, তখন আমি ফেসবুকে লাইভ করেছি। এই যে সেন্টার রয়েছে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা, সেটা আমরা শুনেছি, এটা কলেজ সার্ভিস কমিশনের ব্যাপার। এবং যিনি অভিযোগ করছেন, আমিও দেখলাম ফেসবুক লাইভে, তিনি কলেজের একজন শিক্ষক। তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে। এটা আমি কলেজের জিবি মেম্বার, গভর্নিং বডির মেম্বার, সরকারি প্রতিনিধি। এতে আমাদের তো কলেজের কোনো ব্যাপার নয়, কলেজ শুধু অর্গানাইজ করছে। এবং এই ব্যাপারে যারা প্রিন্সিপাল এবং যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছেন, দায়িত্বে আছেন, কলেজ সার্ভিস কমিশনের নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন, তারা এটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।